ট্রেন্ড যখন চলে যায় তখন আমি ট্রেন্ডের স্রোতে গা ভাসাই। একই কাজ আমি আবারও করলাম। এত লেট আমি, কিন্তু শেষ পর্যন্ত ল্যাটিনা মেকআপ লুকটা কিন্তু করেই ফেলছি। আমি শুধু দেখছি যে সবাই ল্যাটিনা মেকআপ করতেছে, তো আমারও করা উচিত, এই চিন্তা করতে করতেই আমার ট্রেন্ড চলে গেছে। যাই হোক, আমি মেকআপটা শুরু করলাম লেন্স পরার মধ্যে দিয়ে। অনেক দিন পর আমি লেন্স পরলাম, আর এটার শেড হচ্ছে লেমন ব্রাউন। এটা আমি নিয়েছিলাম কালেকশন আইওয়ার থেকে। খুবই সুন্দর একটা শেড। আমার মনে হয় লেমন শেডের মানে লেমন সিরিজের যে কয়টা শেড আছে সবগুলো শেড অনেক সুন্দর। আমি আমার ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে আমি এখন প্রাইমার দিচ্ছি। প্রাইমার W7 এর প্রিন্সেস পোশন। আর আমার আজকের পরিকল্পনা একটা হেভি বেস করব, তো আমার মেকআপটা যেন মানে ফাউন্ডেশনটা যেন অ্যাশি না লাগে, এই কারণে আমি কালার কারেক্টার ইউজ করতেছি। এটা এভারলির কালার কারেক্টার, আমার রিসেন্টলি খুবই পছন্দের একটা কালার কারেক্টার। তো আজকে আমি ফাউন্ডেশন নিব হচ্ছে এভারলির ফাউন্ডেশনটাই। এটার সাথে আমি একটু মিস রোজের কি বলে এটাকে ডিউরালাইন মিক্স করে নিচ্ছি যেন একটু লিকুইডই হয়। তারপরে আমি আমার পুরো ফেসে সুন্দর করে ব্লেন্ড করে এখন চলে যাব আইব্রাউতে। এই কাজটা আমি রিসেন্টলি খুব করতেছি। আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, তারপরে আইব্রাউ করি। মানে আগে যেমন আগে আইব্রাউ করতাম, তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতাম, এখন সেটা না করে একটু ঘুরায় দিছি। আমার কাছে মনে হয় এমনটা করলে আইব্রাউটা আরও অনেক বেশি সুন্দর লাগে। কনসিলার ইউজ করলাম W7 এর, যেটা আমি কখনোই করি না। আমি এভারলির যেটা ইয়েলো কারেক্টার সেটা ইউজ করি, তবে আজকে W7 এটা ইউজ করার কারণ হচ্ছে ল্যাটিনা মেকআপ লুকে চোখের এই নিচের অংশটা একটু বেশি ব্রাইট থাকে। সো এই কারণেই আমি আগে কি বলে W7 এর কনসিলার ইউজ করছি। আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর প্যালেট দিয়ে পুরো ফেসে আমার ফাউন্ডেশনটা সেট করে নিলাম, এবং আরেকটা পার্টে যে ব্রোঞ্জার আছে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে ব্রোঞ্জিং করে নিচ্ছি। এই শেডটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আইলুকে চলে গেলাম। আইলুকে প্রথমেই আমি করব হচ্ছে ইনার কর্নারে ক্রিজ লাইনের দিকে একটু ব্রাউন কালার এবং আউটার কর্নারে একটু উইংয়ের মতো ব্রাউন কালার দিলাম। এবার চোখের নিচে হালকা একটু ব্রাউন কালার দিলাম। ইনার কর্নারে হাইলাইট করে নিলাম একটা হাইলাইটার দিয়ে। আর এরপরেই হচ্ছে আইলাইনারের পালা। আমি আজকে একটা বড় উইং করব, সো এই কারণে আমি সিমাডুর এই স্ট্যাম্প আইলাইনারটা নিছি। এটা আমার এখন রিসেন্টলি খুবই পছন্দের। এটা কিন্তু খুবই ডার্ক, আপনারা দেখেন একদমই ডার্ক একটা কালার। এবার আমি মাস্কারা দিব। মাস্কারা দিচ্ছি আমার খুবই পছন্দের এসেন্সের এই মাস্কারাটা। ও হ্যাঁ, সিমাডুর স্ট্যাম্প আইলাইনার ইউজ করছি কেন জানেন? যেন দুইটা উইং সেম হয়। এবার টেকনিকের এই কি বলে নোট পেন্সিলটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আইল্যাশের পালা। আজকে কিন্তু আমি একটা মানে সিরিয়াস ড্রামাটিক একটা আইল্যাশ নিয়েছি। লিপস্টিকের পালায় চলে আসছি। আমি বিউটি গ্লেজডের একটা লিপ লাইনার দিয়ে লিপস্টিক দিয়েছি এবং সুইস বিউটির একটা লিপস্টিক অ্যাপ্লাই করতেছি। মারাত্মক সুন্দর একটা শেড। আমার মনে হয় এই শেডটা ছাড়া ল্যাটিনা মেকআপ লুক একদমই কমপ্লিট হতো না। এখন আপনারা বলেন তো আমার এই মেকআপ লুকটা কেমন হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে ল্যাটিনা মেকআপ লুকটা যে করেছি এখানে কোনো মিসম্যাচ নাই। খুবই সুন্দর করে সব কিছু একটা আরেকটার সাথে সুন্দর করে ম্যাচ হয়ে গেছে এবং সুন্দর লাগতেছে। আই থিঙ্ক আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানিয়ে কমেন্ট করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমি আজকের ভিডিওতে যা যা মেকআপ ইউজ করছি সেই সব কিছু পেয়ে যাবেন গ্লো আপ পেজে, তাও আবার ভ্যালেন্টাইন অফারে। আল্লাহ হাফেজ।